হ্যালো গাইস, স্বাগতম আপনাদেরকে আমাদের 6 নম্বর ব্লগে। তো আজকে আমরা যাব পাথরঘাটা, আমাদের গ্রামের দর্শনীয় একটি স্থান। তো চলুন আপনাদেরকেও দেখাই, আমরাও ঘুরে আসি। তো চলুন। তো গাইস, এইমাত্র আমরা আসলাম। তো চলুন আপনাদেরকে একটু ভালো করে দেখাই। দিল মাদাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লড়ে সর কখন জানি এই ঘর ভাঙা পরে রে আবার নেওয়ারি রে কাঁচা বাসর বেড়া রে আবার নেওয়ারি রে কাঁচা বাসর বেড়া রে বাজার লুটিয়া নিল এই জায়গার নাম পাথরঘাটা কেন দেওয়া হয়েছে? আপনি কি কিছু মানে ইতিহাস কিছু কি জানেন আপনি? ভাই মুই কেমন আরাম সার্ভিস আরে ভাই, একটু মানে কারো শোনাশুনি কিছু একটু মানে জানেন না ভাই? একটু মানে যেটা জানেন সেটা একটু বলেন ভাই, যেটা জানেন সেটা একটু বলেন। আমরা ধীরে ধীরে করছি। আচ্ছা বলেন ভাই, আপনি কি মানে এখানকার কিছু একটু ইতিহাস কিছু জানেন? বেশি ইতিহাস বলতে আমি আমার নানির কাছ থেকে শুনছি। আচ্ছা বলেন। ক্যামেরা ভাই ধরে নিতে আচ্ছা দূরে আছেন, বলেন। আমার নানি বলতো যে একটা লোক মানে বিয়ে করবা যায়, বরযাত্রী বিয়ে করতে যাচ্ছিল, হিন্দু মানুষ ছিল, তার সিঁদুর রাখে গেছিল। এখানে আসে মনে পড়লো যে সিঁদুর তো নেই, আচ্ছা এই সিঁদুর তো রাখে আসছি, যে সিঁদুরটা নিবা যায়। ওই মেয়ে বরের মা যে বিয়ে করতে যাচ্ছিল, ওই ছেলের মা এখন করছে আমি তো ছেলে বিয়ে দিচ্ছি, আমার বউ এখন আমাকে খাওয়া দিবে কি দিবে না, এই জন্য মনে করে যে মুখে থাকে ঘরে কোনা দুধ ভাত খাচ্ছে। যাই বর যায় দেখেছি যে ওর মা তো ওরকম খাচ্ছে, তো করছে যে আমার বউয়ের ভয়ে আমার মা যেহেতু এরকম আগে খাচ্ছে, সেটাকে আমি আর বিয়েই করবো। তো তো ওর কথার পরেই বলে নাকি এগুলো সব পাথর হয়ে গেছে, সব পাথর হয়ে গেছে, সেই জন্য এটা এই জায়গার নাম মানে পাথরঘাটা। এই জন্য হয়তো পাথর কাটা মানে বহুত পাথর তো কমে গেছে, আগে অনেকগুলো পাথর ছিল। আচ্ছা তাইলে এইটুকুই আপনি জানেন? এই চশমা আপনার উল্টো হয়েছে। তো একটা স্যাড ডায়লগ একটা হয়ে যায়, কাবির ফয়সালের মতন একটা ডায়লগ বলেন। এই যুগে হ্যাঁ, আর জানি না कैसा लगा मेरा मजाक আপনি যে ডায়লগ বললেন ভাই, পুরাই মাখন। তো গাইস, ভিডিওটি এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিন। ধন্যবাদ।